ওয়েলকাম এভরিওয়ান। আমরা তৃতীয় পর্বে চলে এসেছি। এই যে দুই পর্বে আমরা যে কাজগুলো করেছি সেটা হচ্ছে একটা ফেসবুক মার্কেটিং এক্স্যাক্টলি করার আগে জাস্ট পেইড মার্কেটিংয়ের মতো বুস্ট করার জন্য না, আমরা ইতিপূর্বে একটি কাস্টমার জার্নি সম্পর্কে জেনেছি, কাস্টমার কী কী চাই সেই সম্পর্কে জেনেছি। এর মধ্যে আমরা 4 ধরনের বা 5 ধরনের কাস্টমার সম্পর্কে জেনেছি। ডিরেক্ট প্রোডাক্ট সেল, এছাড়া ইনফরমেশন সেল, এরকম অনেকগুলো ব্যাপার সম্পর্কে আমরা জেনেছি। কাস্টমার জার্নি আমরা মোটামুটি এখন ক্লিয়ার। এখন ডিরেক্ট সেল যে ব্যাপারটি ছিল, যারা হচ্ছে একদম ডিরেক্ট প্রোডাক্ট উৎপাদন করে এবং সেল করে, তাদের জন্য মার্কেটিং করাটা একরকম এক ধরনের মার্কেটিং হয়, এবং যারা ডিরেক্ট সেল বাদে অ্যাফিলিয়েট করে তাদের মার্কেটিং ধরনটা কিছুটা ভিন্ন হয়। এখন আজকে আমরা জানবো হচ্ছে ডিরেক্ট মার্কেটিং সম্পর্কে কিছুটা বিস্তারিত। তো এই বিষয়ে আমাদের একটা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই বিষয়টি ডিরেক্ট সেল সম্পর্কে জানছি। তো ডিরেক্ট সেলে আপনার 3টে বিষয় খুব ভালো করে জানতে হবে, কারণ আমরা এই সিরিজটি সাজিয়েছি হচ্ছে নিজের প্রোডাক্ট আপনি ডেভেলপ করে সেটাকে আপনি চাইলে সেল করতে পারেন, অথবা আপনি এই প্রোডাক্ট সেল সম্পর্কে হেল্প করে, দ্যাট মিনস আপনি সার্ভিস ক্রিয়েট করে, যে আমি তোমার ফেসবুক পেজটাকে আস্তে আস্তে বড় আকারে নিয়ে যাব, সেই সার্ভিসটা আমি তোমাকে দিব। তো এই সম্পর্কে আপনার ধারণা নেওয়া। তো এই ধারণার জন্য আমাদের যে বিষয়টি দরকার সেটি হচ্ছে আপনার 3টি বিষয় আপনার কাস্টমারকে বোঝাতে হবে। কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনি তাকে অ্যাপ্রোচ করেন, সো তাকে বোঝাতে হবে যে তুমি আমার এই সার্ভিসটা নিলে তুমি হোম বা অফিসের যে অবস্থায় থাকো না কেন, তুমি চাইলে এখান থেকে তুমি তোমার বিজনেস আস্তে আস্তে গ্রো করতে পারবা। তোমাকে তোমার ধরো একটি বেকারি শপ আছে, তোমার বেকারি শপটা অনেক বড় না, সেখানে তুমি একটা ল্যাপটপ বা তুমি ইন্টারনেট কানেকশন নিয়ে তুমি একজনকে রাখার মতো স্পেস তোমার নেই, বাট আমি ঘরে বসে তোমার জন্য সব কন্টেন্ট ক্রিয়েট করে দিতে পারবো, জাস্ট তুমি আমাকে হায়ার করলে। তো এই বিষয়টি তাকে বোঝাতে হবে, এবং তাকে বোঝাতে হবে যে তুমি তোমার বেকারি শপটা যেখানে থাকুক না কেন, তুমি অনলাইনে বায়ারদের সাথে ডিরেক্ট চ্যাট করতে পারবা। তারা অনলাইনে তোমাকে নক করবে তোমার বাসায় আসতে যদি সমস্যা হয়। ধরুন আপনি ঢাকার ভিতরে কোনো সার্ভিস আপনি প্রোভাইড করবেন, অনেকে আছে ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় আপনি নতুন নতুন বেকারি শপ খুঁজছে, তারা কিন্তু এখন অনলাইনের সাথে কানেক্ট হচ্ছে। তো আপনি যদি তাদেরকে বোঝাতে পারেন যে তুমি অনলাইন থেকে অর্ডার করে নিতে পারবা, তোমার অনলাইনে তুমি কোশ্চেন করতে পারবা যে তোমার বেকারি শপে যারা আছে, যারা হচ্ছে এখন পর্যন্ত কিনছে কেক বা কোনো কুকিজ যেটাই কিনছে, তারা কীরকম তাদের কাছে ভালো লাগছে, কোন জিনিসটা তাদেরকে আরও ইমপ্রুভ করতে পারে, বেকারি শপ ওনারদের কোন জিনিসটা ইমপ্রুভ করতে পারে, সেই বিষয়ে যদি তারা কাস্টমার কাছ থেকে ফিডব্যাকগুলো নিতে পারে, তাহলে কিন্তু তাদের বেকারি শপগুলো আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। সো কাস্টমারকে আপনার বোঝাতে হবে যে তুমি চাইলে এটা আমাকে জাস্ট হায়ার করবো, আমি তোমার ঘরে বসে তোমার কিছু করে দেবো। এখন কেন কাস্টমার আপনাকে হায়ার করবে সেগুলো বিষয়ে আমরা পরে জানবো। জাস্ট জেনে রাখুন যে আমরা কাস্টমারকে আমরা নক করবো, মানে আমাদের ক্লায়েন্টদের আমরা নক করবো। সো ডে বাই ডে তাদের বিজনেস ইনক্রিজ হবে। এই 3টা বিষয় যদি আপনি কাস্টমারকে বোঝাতে পারেন, কাস্টমার অবশ্যই, মানে কোনো শপ ওনার আপনাকে অবশ্যই হায়ার করবে। ওকে, সো কোন টাইমে প্রমোট করতে হবে এই বিষয়ে আমরা ছোটো কিছু ডিটেলস আছে, যদিও এগুলো আমাদের সামনে লাগবে, এখন লাগবে না। দেন আমাদের নর্মাল যদি আপনি ইউটিউবে সার্চ করেন যে ফেসবুক মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, তখন তারা দেখা যাচ্ছে ডিরেক্ট এক্স্যাক্টলি জাস্ট একটা পেজ ক্রিয়েট করে বুস্ট করা, বাট আলটিমেটলি আমাদের ভ্যালু দেওয়ার ব্যাপারটা বা ভ্যালু কীভাবে ডিজাইন করতে হবে কাস্টমারের জন্য সেই বিষয়টা দেখা না। অবশ্যই আজকের পর্বে আপনি ভ্যালু দেওয়ার ব্যাপারটা কিছুটা বুঝতে পারবেন। সো ভ্যালু দেওয়ার ব্যাপারটা আপনার এক্স্যাক্টলি কাস্টমারকে আপনার বোঝাতে হবে, বা আপনি নিজে ওনার হলে আপনার বিষয়টাই বুঝতে হবে যে কীভাবে আপনি ফেসবুকে আপনার প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারকে ভ্যালু দিবেন। সো এই ক্ষেত্রে টুল আপনি যদি কাজ করে থাকেন ফ্রিল্যান্সার হিসাবে বা ফাইবার মার্কেট প্লেসের মতো আপনি মার্কেট প্লেসে কাজ করতে চান অন্যান্য মার্কেট প্লেসে, তখন আপনার টাইম জোন কনভার্টার দরকার পড়বে। কজ আপনি যেইটার সময় বাংলাদেশের সময় থাকেন, ধরুন আপনি ইউএসের কোনো একটি বেকারি শপকে আপনি পিচ করছেন যে আমি তোমাকে সেই সার্ভিসটা দিব। তো ওদের দেশ অনুযায়ী কোন সময় তারা খোলা থাকে সেই বিষয়গুলো আপনার জানতে হবে, এবং আপনি টাইম জোন কনভার্টার এই ওয়েবসাইটে গিয়ে আপনি বাংলাদেশের টাইম এবং ইউএসের টাইমকে আপনি যদি এখান সেট করে দেন, তাহলে বলে দিবে যে আপনি কোন টাইম এক্স্যাক্টলি নক করলে বা তাদের বিজনেস আওয়ার কোন সময়, সেগুলো বিষয়ে আপনি ধারণা পেতে পারবেন। সো যখনই আপনি এই সিরিজটা শেখার পরে কাজগুলো করবেন, তখন অবশ্যই টাইম জোন কনভার্টার দেখে তাদের দেশের সময়টুকুকে অ্যাক্টিভ সময়গুলোকে আপনি অ্যাক্টিভ সময়গুলোতে নক করবেন। সো হাউ টু ইউজ ফেসবুক এই বিষয়ে আমরা এখন বিস্তারিত বোঝার চেষ্টা করবো। এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে। সো এক্সাম্পল 1-এ আমরা চলে আসি। এক্সাম্পল 1-এ আমি কি বেকারি শপের বিজনেস মডেলকে আমি নিয়েছি। সো বেকারি শপকে আপনি কীভাবে অন্য কোনো বেকারি শপ একদিনের মধ্যে তারা আস্তে আস্তে লাভবান হবে সেই বিষয়টি আপনি আগে ডিটেলস বুঝলে অন্য আপনি যারা বেকারি শপ আছে ওনার তাদেরকে আপনি বোঝাতে পারবেন। তো ধরুন তাদের বেকারি শপের একটি বিজনেস পেজ আছে, যেটা আমরা সামনে এক্সাম্পল দেখবো। সো একটি পেজ আছে, বাট ওটা ওয়েল ডেকোরেট না, কজ সে খুব ভালো একটা ডেকোরেশন বোঝে না, বা সে হয়তো বা অনেক অনলাইন টুল সম্পর্কে জানে না। সো আপনি অনলাইন টুল সম্পর্কে জানবেন সামনে, তো আপনি তাদের ওয়েল একটা ডেকোরেট পেজ দেখতে পাবেন, বাট পেজ দেখতে পাবেন না কোনো ভালো ওয়েল ডেকোরেট। সো আপনি একটা ডেকোরেট করে দিতে পারেন,
সো তারা থাকলেও তারা কী করে এক্স্যাক্টলি জাস্ট বুস্ট করে দেয়। এখন আপনি চিন্তা করুন, আপনি যদি কোনো বেকারি শপ ওনার বা বেকারি শপ ওনারকে আপনি পিচ করতে চান, এবং বেকারি শপ জাস্ট আপনি তার প্রোডাক্ট কুকি বা তার কোনো জুস যে কোনো কিছু সে জাস্ট প্রোডাক্ট আপলোড করে, পিকচারগুলো আপলোড করে বুস্ট করে দেয়। এটা বাদ দিয়ে সে যদি ঠিক টাইমে পোস্ট করতে পারে, ধরুন সে হচ্ছে কোনো হালকা স্ন্যাক্স জাতীয় খাবার বানায় যেটা হচ্ছে বিকালের টাইমে ভালো, এখন তাকে যদি আপনি বলেন যে আপনি 3টা বা 4টার দিকে বা 2:30টার পরে লাঞ্চ আওয়ারের পরে আপনি যেই সময়টা থাকে অফিস আওয়ারে, সেই সময়টা যেহেতু আপনার হোম ডেলিভারি বা অফিসে আপনার ডেলিভারি সার্ভিসটা আছে, সো আপনি ওই টাইমটাতে বুস্ট করেন বা আপনি জাস্ট অ্যাডটা ক্রিয়েট করে দেবেন ওই টাইমটাতে বুস্ট করার জন্য, এতে ফিডব্যাক অনেক বেশি আসবে। বা সকালে বা দুপুরে 12টা-1টার পরে আপনি সেটা বুস্টগুলো করিয়ে নিতে পারেন বা বুস্ট আপনি করতে পারেন যে টাইমে মানুষ দেখতে পাবে ওকে ফাইন আমি 2:30টার সময় চাই, সো আমি 2:30টার সময় যেন ডেলিভারিটা চলে আসে আমার কাছে, তো তখন অর্ডারটা দিবে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত জানবো জাস্ট ধারণা দেওয়ার জন্য। সো কানেক্ট উইথ মেসেঞ্জার অ্যান্ড সেল গুডস, অবশ্যই মেসেঞ্জারের সাথে কাস্টমারের সাথে কানেক্ট হওয়াটা অনেক বড় জরুরি। জাস্ট বুস্ট করলে আপনার পেজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, তার লাইক কমেন্টে সীমাবদ্ধ থাকবে, বাট কাস্টমারকে কীভাবে আপনি তার সাথে চ্যাট করতে পারবেন, তার ফ্রেন্ড হতে পারবেন, কারণ আপনার ফ্রেন্ড লিস্ট যত বড় হবে আপনার বিজনেস তত ভালো হবে। সো মেসেঞ্জারে কীভাবে আপনি কানেক্ট হবেন সেই বিষয়গুলো আপনার কাস্টমারের সাথে আপনি কীভাবে কানেক্ট হবেন সেই বিষয়গুলো আপনার বুঝতে হবে। সো মেসেঞ্জার অ্যাড দেওয়ার সময় আপনি কোন জিনিসগুলো লিখবেন বা কোন ধরনের কোশ্চেনগুলো তাকে করবেন বা কীভাবে আপনি জাস্ট ফেসবুকে একটা নর্মাল বুস্ট করে আপনি মেসেঞ্জারে তাদের সাথে কানেক্ট হবেন সেই বিষয়ে আপনার বুঝতে হবে, দেন আপনি আস্তে আস্তে প্রোডাক্টগুলো সেল করতে পারবেন। ওকে, এখানে একটা ব্যাপার দেওয়া আছে কীভাবে কাস্টমারকে আসলে অ্যাট্রাক্ট করতে হয় এবং হ্যাপি একটা জার্নি করতে হয়, তো আমরা সামনে জানবো কীভাবে করতে হয়। তো চলুন আমরা একটা উদাহরণ দিয়ে শুরু করি। তো উদাহরণ নাম্বার 1-এ আপনি যদি দেখেন, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এটা হচ্ছে বিদেশি একটি শপ, সে মেবি কুকিং কোনো রেসিপি সেল করে বা কুকিং রেসিপি রিলেটেড কাজ করে, অ্যাডসেন্স হতে পারে, অ্যাফিলিয়েট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো আমার দেখে মনে হচ্ছে সে হচ্ছে কোনো হয়তো বা কুকিং বিষয় সে শেখায়। তো তার পেজটা খেয়াল করুন, আমরা নর্মালি পেজে কভার ডিজাইন করি, বাট কভার ডিজাইন ছাড়াও এখানে তার কাজের ছোট্ট 20 সেকেন্ড বা 30 সেকেন্ড একটা বিজ্ঞাপন সে দিয়ে দিয়েছে, যে বিজ্ঞাপনের মাধ্যমে তাকে রিপ্রেজেন্ট করছে। আমাদের বেকারি শপে, বাংলাদেশে একটু পর আমরা বেকারি শপ দেখবো, এবং কোনো কারণে যদি ওই বেকারি শপ ওনার বা যে বেকারি শপ ওনার আমরা এক্সাম্পলটি দিব, আপনার যদি কোনো কারণে মনে হয় যে আমরা আপনাকে রিপ্রেজেন্ট করতে পারিনি ঠিকমতো, তাহলে দুঃখিত, এবং আপনার যদি কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়ার আগে অবশ্যই আমাকে জানাবেন, আমি ভিডিওটি হয় আনলিস্টেড করে দিব অথবা ভিডিওটি প্রাইভেট করবো যাতে কেউ দেখতে না পায়। তো আচ্ছা, যাই হোক, যে বিষয়ে আমরা কথা বলছিলাম, যে বেকারি শপ আপনি কাজ করেন, যে কোনো শপে কাজ করেন, আপনার অলরেডি বুঝতে হবে যে আপনি যে বিষয়ে ভালো পারেন, আপনি যে খুব ডিলিশিয়াস কিছু বানাতে পারেন, সেই বিষয়টা কাস্টমারকে আগে দেখাতে হবে। দেখানোর জন্য সবচেয়ে প্রথম যে কাজটা, আপনি পেজে বুস্ট করার আগে আপনার পেজের কভারে অন্তত একটা সুন্দর ভিডিও দিন, একটা লোগো ক্রিয়েট করুন আপনার পেজের প্রোফাইলে, বা আপনার নিজের ছবি দিতে পারেন। সামনে যে বিষয়গুলো আছে তাদের ইমেজগুলো আপনি যদি খেয়াল করেন, তাদের ইমেজগুলো অনেক সুন্দর এবং প্রত্যেকটা কালারই খুব সুন্দর। সে নিজে লাইভে আসছে, আপনার ক্ষেত্রে আপনি হয়তো বা পেজ ওনার বা আপনার ক্লায়েন্ট, সে যদি লাইভে নাও আসতে চায়, এখানে অনেক রকম সিস্টেমে আমরা চাইলে এগুলো বানিয়ে নিতে পারবো। তার যদি একটা শুধু ফোন ক্যামেরা থাকে, যেহেতু আমরা বিদেশের ক্লায়েন্টকে ধরি, তো বিদেশি ক্লায়েন্ট একটা আইফোন থাকে, তো জাস্ট কোনো রকম শ্যুট করে পাঠিয়ে দিলে সেটাকে এডিট করার কোনো ব্যাপারই না। তো দেখুন তাদের রেসিপিগুলো কত সুন্দর করে ডিজাইন করা, এবং তারা কাস্টমারকে কীভাবে অ্যাট্রাক্ট করছে এগুলো বানানো দেখাচ্ছে, এবং সাথে সাথে সেগুলো সেলও করছে। তাদের ওয়েবসাইটে চলে গেলে দেখা যাবে সে হচ্ছে তার এই কুকিং রেসিপিগুলো বা কুকিংয়ের ব্যাপারগুলো সে শেয়ার করছে। আমরা আরেকটি বাংলাদেশি শপে যাই, ধরুন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটি সুন্দর পেজ, যে পেজকে কোয়ালিটিফুল পেজ হিসেবে ধরা যায়, এবং তার একটা নিজস্ব গ্রুপ আছে যেখানে মানুষ কানেক্ট হতে পারে। এখন বাংলাদেশ একটা পেজে যাচ্ছি, দেখুন এখানে আমি ডোনার শপ লিখে খুঁজতেছিলাম বা বেকারি শপ লিখে খুঁজতেছিলাম। সো এখানে আমি যে বিষয়টা পাচ্ছিলাম সেটা হচ্ছে মাই ডোনার শপ নামে একটি পেজ। তারা এখানে খুব সুন্দর একটি অ্যাপয়েন্টমেন্ট টাইম, কোন সময় আছে, হোম ডেলিভারি সার্ভিস, সেই বিষয় সম্পর্কে তারা ডিটেলস দিয়েছে, উইচ ইজ গুড। বাট তাদের লোগোটাও বলা চলে যে ওকে ঠিক আছে, বাট তাদের কভারটা মোটেও সুন্দর না। এখানে কভারের আপনি পার্থক্য দেখুন, তার ডিশ সম্পর্কে কতটা ডিটেলস বোঝা যাচ্ছে এক নজরে, বাট এখানে আমাদের ডিশ সম্পর্কে যদি বুঝতে হয় তাহলে দেখুন ইমেজগুলো বরাবর বোঝা যাচ্ছে না। এখানে ক্লিক করার পর এক্স্যাক্টলি ইমেজগুলো আসে, বাট এক্স্যাক্টলি তার প্রোডাক্ট সম্পর্কে খুব ভালো করে বোঝা যাচ্ছে না। বাচ্চার একটা ছবি, কেকের এক সাইড থেকে ছবি, এটাকে আরও সুন্দর করে রিপ্রেজেন্ট করার সিস্টেমটা আছে। সো আমরা এই কাস্টমারকে চাইলে আমরা পরবর্তীতে ইনবক্স করতে পারবো। তো দেখুন তার পোস্টের ডিজাইনগুলো দেখুন, এখানে কিছু রিভিউ আছে, উইচ ইজ গুড। রিভিউ থাকা অবশ্যই জরুরি। আপনার যদি কোনো সার্ভিস রিলেটেড কাজ থাকে সেক্ষেত্রে অবশ্যই রিভিউগুলো জরুরি। বাট এগুলো রিভিউ ছাড়াও, এগুলো রিভিউ যদিও বাংলাদেশের কাউন্ট হয় এবং অন্যান্য দেশেও এগুলো কাউন্ট হয়, এগুলো ছাড়াও রিভিউ নেওয়ার খুব চমৎকার কিছু টেকনিক আছে, সামনে এগুলো জানবো আমরা।
সো এখানে উনি কিছু ভিডিও দিয়েছে তার প্রোডাক্ট সম্পর্কে কিছু ভিডিও, বাট প্রোডাক্টের এক্স্যাক্টলি এক্সিকিউশনটা খুব একটা ভালো না, এটাকে আরও সুন্দর করে ডেকোরেট করা সম্ভব। আচ্ছা, সেগুলো আমরা সামনে যাচ্ছি। সামনে দেখুন এখানে এক্সক্লুসিভ ডিজাইন পিন পোস্টে দেওয়া এবং এখানে একসাথে প্রায় 87 ইমেজ দেওয়া। বাট 87 ইমেজ মানুষের দেখার জন্য আসলে খুব বোর হয়ে যায়। 4-5টা করে ইমেজ যদি থাকে এবং এগুলো বেশিরভাগই গুগল থেকে নেয়া, এবং গুগল থেকে নেওয়া ইমেজগুলো মোটেও ভালো না। আই এম নট শিওর যে সবগুলো গুগল থেকে নেওয়া কিনা, বাট কিছু কিছু গুগল থেকে নেওয়া মনে হচ্ছে। তো এগুলো খুব একটা ভালো লাগে না। এগুলোকে আরও সুন্দর করে রিপ্রেজেন্ট করা যায় সামনে আমরা নিজেদের পেজেই দেখবো। সো এখানে কিছু 40টা পেজ আছে, 40টার মতো ইমেজ দেয়, এতগুলো ইমেজ দেওয়ার কোনো দরকারই পড়ে না। এবং সে লিখছে কোন টাইমে এবং এগুলো বুস্ট করা, কজ এতগুলো রিচ বুস্ট পোস্টই সম্ভব। অ্যান্ড এখানে আপনি আরও কিছু ডিটেলস দেখতে পাবেন। এখানে প্রত্যেকটা রিলস দেখুন, তার এগুলো কিছু কিছু সুন্দর, ঠিক আছে। সো এখন আমরা চিন্তা করেন যে আমরা এটাকে কীভাবে আরও সুন্দর করতে পারি। ওকে, সো আমাদের প্রথমে যে বিষয়টি দরকার পড়বে সেটি হচ্ছে আমরা একটি সুন্দর পেজ ক্রিয়েট করবো। সো আমি এখানে একটি ডেমো পেজ ক্রিয়েট করে রেখেছি, অলরেডি আমাদের বলছিলাম যে গ্রুপে এটাকে পোস্ট করেছি। সো দেখুন এখানে আমি এক্স্যাক্টলি ডোনাট রিলেটেড আমি ব্যাপারগুলোকে রেখেছি। টেস্ট ওয়ার্ল্ড বেস্ট বুক, জাস্ট আমি একটি নাম দিয়েছি। সো এখানে একটি অ্যানিমেশন টুলসে যেটা হচ্ছে এই শপের এখানেও বসানো সম্ভব। তো আমরা যদি এখানে এরকম করে একটি দিই তাহলে এটা দেখতে মানুষ এমনিতেই পছন্দ করবে। সো এখানে আমাদের কাস্টমার কানেক্ট হবে। এখন এখানে পোস্ট করার কিছু নিয়ম দেখুন। পোস্ট করার ক্ষেত্রে আপনি যখনই কোনো সার্ভিস পোস্ট করবেন চেষ্টা করুন সেটা যেন আই ক্যাচিং হয়, খুব সহজেই বানানো সম্ভব এইসব আই ক্যাচিং ব্যাপারগুলো। দেখুন এখানে অনেকটি পোস্ট করেছে, পোস্টে আমরা যদি ক্লিক করি খেয়াল করুন এটা একটি পোস্ট তার ইমেজের, মানে তার কেকের ইমেজ। সো আমরা এখানে অল্টারনেটিভলি আমি এখানে কিছু পোস্ট করে রেখেছি, দেখা যাক। দেখুন এটাতে এক্স্যাক্টলি আমি ডোনাটটাকে রিপ্লেস করেছি, জাস্ট ডোনাট বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, একটা এক্স্যাক্টলি ডেমো ডিজাইন। আপনি চাইলে এগুলো খুব সহজে স্ন্যাপার মধ্যে অ্যাপ দিয়ে করতে পারবেন। এখানে snapper.com, এখানে এসে জাস্ট ডোনাটার ইমেজগুলো দিয়েছি, বাকি সব প্রিমেড। ওকে, সো আমরা এখানে কী করছি, আমরা এখানে দিচ্ছি। দেন এখানে দেখুন উনিও হচ্ছে একটা কেকের ইমেজ দিয়েছে, খেয়াল করুন উনি একটা কেকের ইমেজ দিয়েছেন, আমি একটা কেকের ইমেজ দিয়েছি, যেটাকে আপনি যদি একটু বড় করেন দেখতে ডিফারেন্ট হচ্ছে। এতে কি হচ্ছে, এর একটা আই ক্যাচিং হচ্ছে, যেহেতু এটা মুভমেন্ট হচ্ছে এবং মুভমেন্ট জিনিসগুলো আমাদের খুব পছন্দ। সো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। সো এখানে আমি আরেকটা ইমেজ দিয়েছি, দেখুন তাদের এখান থেকে কেকের ইমেজগুলো নেয়। আমি কোনো একটা ইমেজ তাদের এখান থেকে নিয়েছি, আমি যদি ভুল না করে থাকি। তো তাদের ইমেজকে আমি রিপ্রেজেন্ট করছি, দেখুন জাস্ট একটা দিয়েছি ডেমো। এখানে তাদের ডিসকাউন্ট না দিলেও চলে। একটা কেককে আমি রিপ্রেজেন্ট করার ফলে কেকের জাস্ট একটা ছোট্ট ভিডিও বানানোর ফলে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে ইমেজের ডিজাইন দেখুন এটা কতটা ক্লিয়ার, এবং তাদের একসাথে এতগুলো ইমেজের জন্য জিনিসটা দেখতে কেমন লাগছে। সো আপনাদের ক্ষেত্রে পেজে আপনি অবশ্যই ডিজাইনগুলো সুন্দর করবেন, পেজের ডিজাইন রাখবেন। দেখুন এখানে আমি অফার দিয়ে দিয়েছি, এখানে আমার ডিজাইনগুলো চলছে। তো আপনাদের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন এখানে আপনি অ্যাবাউটটা সুন্দর করে দিয়ে দিবেন, আপনি আপনার আস্তে আস্তে সব কিছু ডিজাইন করবেন, এবং অবশ্যই মাথায় রাখবেন আপনি যে সার্ভিস আপনি দিচ্ছেন সেই সার্ভিসের যেন কভার ফটোটা সুন্দর হয়। এই কভার ফটোর ডিজাইনগুলো আমরা আস্তে আস্তে শিখবো সামনে। বাট আপাতত হচ্ছে আমরা যে ফ্রি টুলগুলো আছে আপনি চাইলে ক্যানভা দিয়ে এগুলো মেক করতে পারবেন। এখানে ক্যানভা দিয়ে আপনি এগুলো করতে পারবেন। এটাও হচ্ছে ফ্রি, আমি লোগো বানিয়েছি, জাস্ট আরেকটা ইমেজকে আমি এখানে রিপ্লেস করছি, আর কিচ্ছু না। সো ইজিতে আপনি জাস্ট খুব সহজে কোনো পরিশ্রম ছাড়া আপনি চাইলে এখানে এই ভিডিওগুলো মেক করতে পারবেন। এগুলো খুবই সহজ মেক করা, এগুলো জিপ নিয়ে আপনি চাইলে ক্যামটাশিয়া দিয়ে এডিট করে নিতে পারবেন। ওকে, তো আমাদের যে বিষয়টা বোঝার ছিল আমরা এক্সাম্পলগুলো দেখেছি, দুইটা পেজের ডিফারেন্স সম্পর্কে বোঝার চেষ্টা করেছি। একটা হচ্ছে নর্মালি ইমেজ, যে ইমেজগুলো খুব একটা সুন্দর দেখাচ্ছে না সেটাকে আমরা রিপ্লেস করে আমরা এখানে আমাদের প্রোডাক্ট ইমেজগুলো দিতে পারি। ওকে, সো নেক্সট যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে এক্সাম্পল 2। এখানে এক্সাম্পল 2 তেমন কিছু দেওয়া নেই, এখানে এক্স্যাক্টলি সেই সবগুলো সম্পর্কে আমি ডিটেলস দিয়েছি। আমরা এগুলো বিষয়ে আরও বিস্তারিত পরে জানবো। তো চতুর্থবারে আমরা এখন পর্যন্ত ডিরেক্ট সেলের ব্যাপারে আমরা যে বিষয়গুলো বুঝলাম আরেকবার রিক্যাপ করার চেষ্টা করি। সো এখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমরা একটা ইমেজ অবশ্যই সুন্দর করে দিতে হবে। ইমেজের জায়গায় আমরা যদি ইমেজ না দিয়ে আমরা ভিডিও দিতে পারি সেটা বেশি আই ক্যাচিং হয়, এবং অনেক রেস্টুরেন্ট বলেন, লয়ার বলেন, আপনি হসপিটাল বলেন, অনেকগুলো সেক্টর আছে যেই সব সেক্টরে এইসব ভিডিওগুলো খুবই চাহিদা সম্পন্ন। আপনি চাইলে এগুলো বানিয়ে শুধু এই কভারগুলো ডিজাইন করে তাদের কাছ থেকে আপনি আর্ন করতে পারবেন। আপনি তাদের পোস্টের ডিজাইনগুলো করে আর্ন করতে পারবেন। জাস্ট কপি রাইটিং, এই যে লেখাগুলো, এই কপি রাইটিংগুলো দিয়ে আপনি আর্ন করতে পারবেন। তো এই ছিল ব্যাপারগুলো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আমরা আরও বিস্তারিত জানবো। তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।